কচু খেলে নাকি রক্ত পরিষ্কার হয়, তাই আমি রক্ত পরিষ্কার করার জন্য বাগানে চলে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমার সেজো বাসুরের মেয়েকে নিয়ে চলে এসেছি, কারণ ও হচ্ছে মোবাইল ধরবে এবং আমি হচ্ছে কচুগুলো কেটে নেব। এই কচুগুলো নেওয়ার জন্য রীতিমতো এখানে সিরিয়াল ধরে থাকে যে কে কখন আগে এসে এই কচুগুলো কাটতে পারবে এবং সে সঙ্গে করে তার সাথে নিয়ে যেতে পারবে। এখানে অনেকেই আছে যাদের এই কচুর উপর ভীষণ পরিমাণের লোভ, তার মধ্যে আমিও আছি। কেন থাকবো না? যার মধ্যে এত গুণ সম্পন্ন ভিটামিন রয়েছে, সেটা খাওয়ার জন্য তো সিরিয়াল দিতেই হবে। তো আমিও তাই করি, সিরিয়াল দিয়ে থাকি। বৃষ্টি পড়লেই হচ্ছে এই কচুগুলো অনেক বেশি বড় হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা মাঠ আছে, সেই মাঠে একটা কোনায় এই কচুগুলো হয়েছে। তো আমি হচ্ছে আমাদের যে রান্নাঘরটা আছে সেখান থেকে থালা বাসন ধুই আর হচ্ছে এই কচুগুলোর দিকে খেয়াল রাখি যে কখন একটু বড় হবে আর আমি কখন এগুলো কেটে নিয়ে আসবো। কচু শাক কিনতে বাইরেও পাওয়া যায়, কিন্তু বাইরেরটা খেতে আমি হচ্ছে বিশ্বাস করি না, কারণ হচ্ছে কখন কোথা থেকে কেটে নিয়ে আসে তার ঠিক ঠিকানা নাই। তার জন্য হচ্ছে সেটা খেতে আমি কোনো প্রকারই রিস্ক নেই না, আমি হচ্ছে এখান থেকেই কেটে নেই। আজকে একদম গোড়া সহ কেটে নিয়ে আসছি। তো ভিডিওটা হচ্ছে আমার সেজো ভাষার মেয়েটা করেছে এবং এই ভিডিওটাও সে করছে, আর মোবাইলটা এখন তার হাতেই আছে। তারপর হচ্ছে আমার বাসার ওয়ালের পাশে যেটা ছিল সেটাও কেটে নিয়েছে। এখন হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে বাসায় চলে যাচ্ছে। আপনারা অনেকেই বলবেন যে প্রায় দেখি আপনাকে এরকম প্রচুর দিয়ে ভিডিও করেন। আসলে আমি বাসায় প্রতিদিন যেটাই করি সেটাই আপনাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করি। তাই এটাও আমি প্রতিদিনই শেয়ার করি না। আমি যেদিন যেদিন হচ্ছে কচু এভাবে নিয়ে এসে রান্না করি সেদিনই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো অনেকগুলাই আমি কচু কেটেছি, দেখতে পাচ্ছেন। যেহেতু আজকে একা খাবো না, বাসার সবাই মিলে খাবো, তার জন্য হচ্ছে যতটুকু যা ছিল সবটুকুই কেটে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এই যে সেদ্ধ করতে দিয়েছি কচু। কিন্তু আপনি যদি খুব বেশি পরিমাণে ভেজে ভেজে একদম ভাজা ভাজা করে দেন, তাহলে কিন্তু আপনার আর গলা চুলকাবে না, এটা 100%। অনেকে বলে কি যে কচুর মধ্যে থেকে গলা চুলকাচ্ছে। কেন চুলকায় জানেন? কারণ আপনি তেলও দেন না, ঠিক মতো কচুটাকে ভাজেনও না। বেশি করে তেল দেবেন এবং ভেজে নেবেন, দেখবেন রেডি। আসসালামু আলাইকুম।